আজ তোমাদের শোনাব ন্যায় এবং ইনসাফের একটি ঘটনা। জাবালা ইবনুল আইহাম ছিলেন সিরিয়ার গাসসানি বংশের শেষ রাজা। তিনি ইসলাম গ্রহণ করে হজ করতে মক্কায় আসেন। তাওয়াফ করার সময় একজন সাধারণ দরিদ্র বেদুইনের পা ভুলে জাবালার রাজকীয় চাদরের ওপর পড়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে জাবালা সেই বেদুইনের মুখে সজোরে চড় মারেন এবং তার নাক ভেঙে দেন। বেদুইন ব্যক্তিটি খলিফা উমর রাদিয়াল্লাহু আনহির কাছে বিচার চাইলেন। খলিফা জাবালাকে ডেকে পাঠালেন। জাবালা গর্বের সাথে স্বীকার করলেন যে তিনি চড় মেরেছেন। তিনি বললেন, আমি রাজা আর সে একজন নগণ্য ব্যক্তি। কাবার পবিত্র চত্বর না হলে আমি তাকে মেরেই ফেলতাম। উমর রাদিয়াল্লাহু আনহু শান্তভাবে বললেন, ইসলামে রাজা এবং সাধারণ মানুষের মধ্যে কোনো পার্থক্য নেই। তুমি হয় সেই ব্যক্তির কাছে ক্ষমা চাও, নয়তো সে তোমাকে পাল্টা চড় মেরে প্রতিশোধ নিবে। জাবালা স্তম্ভিত হয়ে বললেন, আমি রাজা আর সে আমাকে চড় মারবে? উমর রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার জানিয়ে দিলেন, ইসলামের আইনে তোমরা দুজনেই সমান। অহংকারী জাবালা এই সাম্য মেনে নিতে না পেরে রাতের অন্ধকারে পালিয়ে যান। ঘটনাটার রেফারেন্স হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, ইমাম